তো এখন আমাদের সাথে আমাদের সবার প্রিয় পলাশদা রয়েছে, আর পলাশদাকে আমি উত্তর দিয়ে একটু বরণ করে নিচ্ছি। তো তাকাবে, দুজন তাকাবে। এবং দাদা এটা তোমার জন্য। তাকাও তাকাও বন্ধু। দাঁড়া আমার দিকে তাকাও, তুমি তাকাচ্ছ না এদিকে লজ্জাতে। তাহলে একটু তাকাও আমার দিকে, আমার দিকে। নিউ কামার মডেল, আর রূপালীর হাতে আমি রূপালীর সার্টিফিকেট। কি বাসা দাদা দাদা একটু ক্লোজে আসো না, চলো বকো, দাদা একটু ক্লোজ আসো না তুমি। একটু বকো পিঙ্কি দি, বকো। তাকাও, সবাই তাকাও একটু। হ্যাঁ ছেড়ে দাও। পিঙ্কি দি স্মাইল। তুমি তুলে নাও একটু হাসো। হ্যাঁ এই হাসিটা দরকার। আর বন্ধু অভিজিৎকে অভিষেককে আমার প্রোডাকশনের তরফ থেকে নতুন বছরের ক্যালেন্ডারটা তুলে দিলাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আজকে তোমাদের ক্যালেন্ডার লঞ্চ, অবশ্য মানে ট্রফি হচ্ছে, তো কেমন লাগছে? একটু এক্সাইটেড লাগছে, যদিও ফার্স্ট টাইম এটা। আশা করি সব কিছু ঠিকঠাকভাবেই যাবে। তো আরও বাকিরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এখন তাদের জন্য ওয়েট করছি। আর দাদা রয়েছে আমাদের সঙ্গে। দাদা, তোমার কেমন লাগছে এখানে আমার সাথে প্রথম কাজ করে? আমার তো সবসময় ভালো লাগে। আমার ভালো লাগে এই কারণে যে প্রথম কথা, তোমার চ্যানেলের নামটা আমি কি জানো, কলকাতা নিউজ টাইম। কলকাতা নিউজ টাইমের সমস্ত দর্শককে আমার মানে পলাশের তরফ থেকে নমস্কার। এবং ঠিক 25শে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর আসার আগে মানে তার আমরা যেটাকে বলি ক্রিসমাস ইভ আসতে বাকি আছে, কিন্তু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বছরটা শেষ হচ্ছে, খারাপ ভালো মিশিয়ে সবারই বছরটা প্রায় শেষের দিকে আমরা এসে দাঁড়িয়েছি। এবং এটা ইটস অ্যান অপরচুনিটি কি বছর শেষে মানে নতুন বছরকে ওয়েলকাম করার, এরকম ক্যালেন্ডার লঞ্চ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। গ্ল্যামার গ্যালাক্সি ওর একটা ছোট্ট ইনস্টিটিউট অ্যাজ ওয়েল, এখানে ফটোশ্যুট অ্যান্ড বাকি আরও ইভেন্টসও অর্গানাইজ করবে। এটা ওর ফার্স্ট ফটোশ্যুট এবং এটা খুব সাকসেসফুলি হয়েছে। তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, পিঙ্কিকেও অনেক শুভেচ্ছা রইল, এবং তোমার চ্যানেলের সমস্ত দর্শককে আমার অনেক ভালোবাসা রইল। এবং অগ্রিম, আমি জানি না আপনাদের সাথে আবার পরে কথা হবে কি না, কিন্তু অগ্রিম সবাইকে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তো পিঙ্কিতা, তুমি তো এক্সাইটেড। ভীষণ এক্সাইটেড। যখন পলাশের সাথে প্রথম কথা হলো, তখন প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোয়েশ্চেন কী ছিল ভুলে গেছি, কি বলেছিলাম দাদা কেমন আছো? না, দাদার কাছে আমি একটা ডেট চেয়েছিলাম, তো দাদা বলেছিল ঠিক আছে আমি। না, আমার মানে ওর অ্যাপ্রোচটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে ও প্রথমে অ্যাপ্রোচ করেনি। মানে এতটা ইন্টেলিজেন্ট হওয়া উচিত, মানে এটাকে আমি চালাকি বলবো না, মানে ক্লেভারনেস নয়, কিন্তু আমার সাথে ফার্স্টে কথা বলেছে। খুব সুন্দর একটা মানে এই মানে প্ল্যানিংসগুলো শ্যুট করবো, হ্যাঁ ফ্যান্টাস্টিক শ্যুট কর। আমি জানি ও মেকআপ আর্টিস্ট, তো আর্টিস্ট, আমি একজন শিল্পী, তো এটা একটা খুব ভালো লাগার বিষয়। আমি আগেই তোমাদেরকে সবাইকে নমস্কার করে আমি যেহেতু আর কি জিজ্ঞেস করবে না, কিন্তু এত কোয়েশ্চেন ও নিয়ে বসেছে। যাই হোক, টাইম পাস হয়ে যাবে। তো ও এইরকমই আর কি, খুব সুন্দর প্ল্যান করে যে দাদা এরকম একটা ভাবছি, তারপরে আমাকে বললো। বাট কি বলবো, মানে আমি একটু আগেই বলছিলাম যে এইটা যারা তোমরা মানে এই ফিল্ডে আসতে চাইছো, মানে ফ্যাশন মডেলিং, আমাদের সময় মানে যখন আমরা শুরু করেছিলাম, মানে যদি ইয়ারটা বলি তাহলে বুঝতে পারবে, ওয়েন আই স্টার্টেড 2002, 2002 মানে বুঝতে পারছো, তখন 19-20, যারা অনেক তোমাদের বাড়িতে এত পেরেন্টসরা তোমাদের অনেকে জানে, 19-20 ছিল, আনন্দলোক ছিল, নবকল্লোল ছিল। তখন ওই সব ম্যাগাজিনগুলোতে কাজ করার অভিজ্ঞতা এবং এত প্ল্যাটফর্ম, আমি তাই বলছিলাম, আমি এখনও পর্যন্ত আজও অবধি আমার এতগুলো বছর হয়ে গেছে,
আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল যেরকম হয় না যে পোর্টফোলিও নেই, সব ওয়ার্কিং প্রোফাইল এবং কাজ করতে করতে শেখা যেটাকে বলে অন জব ট্রেনিংয়ের মতন। তো দারুণ এক্সপিরিয়েন্স, এবং তোমাদের জন্য বলবো যারা শুরু করতে চাইছো, এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইছো, সো গ্ল্যামার গ্যালাক্সি পিঙ্কির সাথে যোগাযোগ করো, ফটোশ্যুট করো, এবং এত কম পয়সা, আমাদের সময় একটা পোর্টফোলিও বানাতে গেলে মিনিমাম 50,000 লাগতো, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও করতে গেলে তাও 4টে থেকে 5টা ছবি। আর মানে ফটোগ্রাফারও এত ছিল না, এত স্কোপ ছিল না, কয়েকজন মেকআপ আর্টিস্ট ছিল, এখন তো এত অপশন। সো এটাই আর কি। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো। তোর খবর বল। বিন্দাস। আজকে হাতে দেখছিস নতুন বছরের জিনিস চলে certificate, এসছে অলরেডি। তো কেমন লাগছে? খুব ভালো। আমার বছর শুরু হয়ে গেছে অলরেডি, 2026-এর ক্যালেন্ডারে দাঁড়িয়ে আছি। থ্যাঙ্কস টু গ্ল্যামার গ্যালাক্সি, যে খুব ভালো একটা অর্গানাইজেশন, খুব ভালোভাবে অর্গানাইজ করেছে। সো ওভারঅল তো খুব ভালো এক্সপিরিয়েন্স। নীলা, তুমি তো অনেক জায়গায় কাজ করেছো, হুম অনেক জায়গায় তুমি ট্রফি হুম সার্টিফিকেট হুম আর অল হুম। পেয়েছো। তো এটাতে তফাৎ কি পাচ্ছ? এটাতে তফাৎ দেখ, সবকটাই স্পেশাল, ঠিক আছে, এটাও স্পেশাল, বাট এটা স্পেশাল কেন আরও, পিঙ্কিকে আমি অনেকদিন থেকে চিনি, আর এটা পিঙ্কির ফার্স্ট কাজ। তো ওর ফার্স্ট কাজে যে আমি ওর একটা কাজের পার্ট, এটা ভেবে আমার একটু বেশি স্পেশাল লাগছে। তো নিউ কমার্সকে কি বলবো? নিউ কামার্সদের এটাই বলবো, সবাই নতুন বছর ভালো করে কাজ দিয়ে শুরু করো, ভালো ভালো কাজ করো, আর যত এক্সপিরিয়েন্স করবে তত এক্সপিরিয়েন্স বাড়বে। সো পিছাবে না কেউ, এগিয়ে চলো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি। হাতে দেখছি সার্টিফিকেট ক্যালেন্ডার, তো কি বলবো এটা নিয়ে? সার্টিফিকেটটা আমাকে দেওয়ার জন্য পিঙ্কিদিকে খুব মানে থ্যাংক ইউ, চুম্মা যাকে বলে, কারণ পিঙ্কিদির সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ, পিঙ্কিদিরও এটা ফার্স্ট টাইম কাজ। তো নীলদা যেরকম বললো যে ফার্স্ট কাজে যে আমাকে রেখেছে পিঙ্কিদি, এটার জন্য সত্যিই ধন্যবাদ, এবং আমি আগামী কাজে পিঙ্কিদির সাথে কাজ করতে চাই। আর এত সুন্দরভাবে একটা ফ্রেম করে সার্টিফিকেট দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি অনেক জায়গায় কাজ করেছি, বাট এই যে ফ্রেম ওয়েতে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু একদম আমার খুব পছন্দ হয়েছে। আর নতুন বছরের শুভেচ্ছার জন্য তো মানে এটা দিয়েই নতুন বছরের শুভেচ্ছাটা দেওয়া হয়েছে। তো ফটো ফ্রেম দিয়ে বললাম, রিঙ্কিদি এঙ্গেজমেন্টে ফটো ফ্রেমই পাঠিয়েছিল, হ্যাঁ, তো কেমন লেগেছে? ফটো ফ্রেম পাঠিয়েছিল, হ্যাঁ, আমার আর ইন্দ্রনীলের ফটো ফ্রেম পাঠিয়েছিল। ইন্দ্রনীলই কোশ্চেনটা করছে। তো কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, ভালো লাগবে না কেন? আচ্ছা, যারা নিউ কামার্স ওদেরকে কি বলবে? নিউ কামার্সদের বলবো যে নিজের ওপর কনফিডেন্স রেখে আরও সামনে যে কাজগুলো আছে, নতুন বছর কাজ দিয়ে শুরু করো, নতুন বছর খুব ভালো কাটুক, আর কনফিডেন্স রেখে এগিয়ে যাও, আর ভালো ভালো অর্গানাইজারদের সাথে কাজ করো। অনেক বাজে অর্গানাইজেশন বলবো না, বাট অনেক ফেক আছে, তো ফেকটাকে অ্যাভয়েড করে যাতে ঠিক জায়গায় ঠিক রাস্তায় এগোতে পারো সেটা দেখে এগিয়ে যাও। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওটা ফুড ব্লগিং তো ফলো কর। ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম? রূপালী হাজরা। এই যে হাতে দেখছি সার্টিফিকেট দেখছি, ট্রফি দেখছি, ট্রফি নয়, ক্যালেন্ডার দেখছি, তো কেমন, কি বলবে? ভীষণই ভালো হয়েছে। আমি তো এক্সপেক্টই করিনি দিদি ফ্রেম করে দেবে। আচ্ছা, আমি যতটা শুনলাম এটা তোমার ফার্স্ট টাইম কাজ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাজ এ ফটোগ্রাফার যদি বলি, সবটা কেমন ফটো ক্লিক করেছে? ভীষণ ভালো দাদা, অনেকই ফ্রেন্ডলি নেচারের। দাদা কমেডি করছিল অন সেট? না, দাদা একদম সিরিয়াস ভাবে নিজের বোনের মতন আমাকে গাইড করছিল। আচ্ছা, তাহলে পিঙ্কি দিকে কি বলবে যে এত সুন্দর একটা লঞ্চ করলেন ক্যালেন্ডার প্লাস সার্টিফিকেট, এটা নিয়ে? দিদি অনেকই ভালো। দিদি নিজের বোনের মতনই আমাকে একদম ট্রিট করেছে এবং সমস্ত এতে ভীষণ হেল্পফুল। আচ্ছা, তোমাকে দেখে যদি কেউ নিউ কামার্স আসবে ওদেরকে কি বলবে? আমি অবশ্যই তাদেরকে বলবো যে অবশ্যই দিদির সঙ্গে এসে তোমরা কাজ করে দেখো, দিদি ভীষণই একদম ফ্রেন্ডলি নেচারের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? বিন্দাস। তোমার নাম, কোথা থেকে আসছো? অভিজিৎ দত্ত, আমি গেস্ট পার্ক থেকে আসছি। তো ওই এই যে এত হাতে দেখছি একটা এর সার্টিফিকেট দেখছি এত সুন্দর, ক্যালেন্ডার দেখছি, এটা নিয়ে কি বলবে? খুবই ভালো লাগছে, পেয়েও খুব ভালো লাগছে। পিঙ্কিদির সাথে এটা কি ফার্স্ট টাইম কাজ করো?
পিঙ্কিদির সঙ্গে, হ্যাঁ পিঙ্কিদির এটা ফার্স্ট টাইম, আমারও এটা পিঙ্কিদের সঙ্গে কাজ করা ফার্স্ট টাইম, কিন্তু পিঙ্কির সঙ্গে আগে আমি অন্য জায়গায় কাজ করেছি। আচ্ছা, একটা কথা বলো, তুমি আগেও কাজ করেছো, হুম। ওখানেও তোমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ট্যালেন্টও দেওয়া হয়েছে। আগের সার্টিফিকেট আর এখন সার্টিফিকেট হ্যাঁ, এটা আমি পিঙ্কিদিকে বলতাম, বাট অন্য মডেলসরা আমার কালিগসরা বলে দিয়েছে এবং অন্য জায়গায় এখন ফ্রেম করে দেয় না। এটা ভীষণ ইউনিক লাগলো, যাতে ফ্রেম করে দিয়েছে বলে। মানে অন্য অর্গানাইজেশন, অন্য অর্গানাইজেশনের কাজ করেছি, ওখানে ফ্রেমটা করে দেয়নি। মানে ওই হ্যাঁ, না দিয়েছে, এখন মিথ্যে কথা বলবো না, কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। আমি অন্য অর্গানাইজেশনে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু ফ্রেম করে দেওয়া হয়নি, যেটা ট্রু সেটাই বললাম। আচ্ছা, যারা নিউ কামার্স ওদেরকে কি বলবো? ওদেরকে বলবো যে ভালো জায়গায় কাজ করো, ভালো অর্গানাইজেশনে কাজ করো, ভালো অর্গানাইজেশনে জুড়ে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ দাদা, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? বিন্দাস, হাতে ক্যামেরা, রিসেন্টলি শ্যুট, আর ফার্স্ট পিঙ্কি দিদির সাথে ফার্স্ট টাইম কাজ পিঙ্কি দিদির সাথে, তো কি বলবে? খুব ভালো লেগেছে কাজ করে। আমাদের শ্যুটের দিনকেও যেমন প্রবলেম হয়েছিল, এবারও সেই সেম জিনিসই হলো। যাই হোক, যারা যারা মডেল তাদেরকে মানে বলবো আমি একটা কথা, কি একটু প্লিজ সিরিয়াস হও এবং কাজের টাইমে কাজটা করতে আসো এবং যে কোনো কাজটাই মন দিয়ে করো। এবং দিদিকে তো শুভেচ্ছা রইলই, এবং ভবিষ্যতে আরও কাজ করুক এবং নতুন বছরটা খুব ভালো যাক সবার। আচ্ছা সবে, তুমি তো ফটোগ্রাফি অনেক কত বছর থেকে করছো? 4 বছর ধরে করছি। এই 4 বছর তো অনেক অর্গানাইজারদের সাথে কাজ করেছো, অনেক জায়গা ভালো খারাপ এই পেয়েছো, বাট পিঙ্কিদের সাথে কাজ করে তুমি ফানি মুভমেন্ট কি পেয়েছো, আর দেখে মনে হচ্ছে না এটা খারাপ? ফানি মুভমেন্ট হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে যে বোম নিয়ে, সে মানে অসম্ভব, মানে খুব ফানি পাবলিক। যাই হোক, কিন্তু সবচেয়ে বড় পিঙ্কিদির দিক থেকে বলি, সেটা হচ্ছে খুব অর্গানাইজড। এত প্রবলেমের পরেও পিঙ্কিদি এত সুন্দর সাজিয়েছে কাজটাকে, আর সবার জন্য ভেবেছে। এই আর খারাপ দিকটা? খারাপ দিকে আমার চোখে পড়েনি। খারাপ দিকটা চোখে পড়েছে যেটা, সেটা হচ্ছে মডেলদের তরফ থেকে একটুখানি পাঞ্চুয়াল হওয়া উচিত ছিল, কিছু কিছু মডেল দেখাতে বলছি। যারা নিউ কামার্স হুম। ওদেরকে কি বলবো? বলবো যে একটু মন দিয়ে কাজ করো আর কাজ করতে থাকো রেগুলার বেসিকে, তাহলেই হবে। নয়তো একটা কাজ করে পুরো বন্ধ হয়ে গেলে হবে না। এই থ্যাংক ইউ।